আমাদের প্রিয় নেতা। আপনারা অনেকে জানেন না, বৃহত্তর যখন টাঙ্গাইল পৌরসভার 6টা ওয়ার্ড ছিল, এই বৃহত্তর বেতকা ওয়ার্ডের 2 নং ওয়ার্ডের কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকু ভাই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। উপস্থিত এখানে লাউ ভাই এবং কামরুজ ভাই আছেন, শানু ভাই আছেন, মুরব্বীরা, এই এলাকার মুরব্বীরা যারা উপস্থিত হয়েছেন, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা এখানে আছেন। নামাজের পরে এই মিটিং কি চালানো যাবে? যাবে না। যেহেতু নামাজ সন্নিকটে, আমি 2-4টি কথা 5-7 মিনিটের মধ্যে আমি আমার কথা শেষ করব। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার যুদ্ধ করে ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের নেত্রী 9 বছর আন্দোলন করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন সংগ্রাম চালিয়েছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করতে সক্ষম হয়েছেন। এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। মানুষ এখন শান্তিতে বসবাস করতে চায়, তাই চায় না ভাইরা? আর 14 সালে এই দেশের মানুষ কেউ ভোট দিতে পারে নাই, 18 সালে পারে নাই, 24 সালে পারে নাই, পারছেন কেউ? এখন কি আপনারা ভোট দিতে চান না? কে কে ভোট দিতে চান বলেন? সবাই আপনারা ভোট দিতে চান। ভোট দিয়ে আপনাদের পছন্দ মতো সরকার গঠন করতে চান, যাতে করে আপনাদের সেই পছন্দের সরকার জনবান্ধব সরকার হয়, তাই না? জনগণের জন্য কাজ করে। আমার এইখানে আসতে একটু দেরি হয়েছে, কারণ গত 3 দিন আগে 2জন শিশু বাচ্চা লোহজং নদীতে পড়ে গিয়েছিল পার্কের বাজারের পাশে। একজনের লাশ উদ্ধার হয়েছে, আরেকজনের উদ্ধার হয় নাই। আমি ওই দিন ছিলাম, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করেছে আমাদের। আজকে সেই লাশ উদ্ধারের জন্য আমি একটি টিম নামিয়ে দিয়েছি। সেই টিমটাকে নামিয়ে দিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তার বাবা খুবই নিরীহ গরিব, সেই লাশ চায় যে বাচ্চার লাশ কবর দিবে। সেই কাজটি উদ্বোধন করে দিয়ে আপনাদের সামনে আসছি। সেই জন্য কিছু সময় বেশি লাগছে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি বলতে চাই, আজকে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করে, বিভিন্ন জায়গায় যায় বলে যে ওনাদেরকে নাকি ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। এইখানে মুরব্বীরা আছেন, মুসল্লি ভাইয়েরা আছেন। আমি যদি ইসলামের বিধান না মেনে চলি, নামাজ না পড়ি, রোজা না করি, হজ ফরজ হজে না যাই, যাকাত না দেই, আমি যদি অন্যায় কাজে লিপ্ত থাকি, তাহলে কি ওই দলটাকে ভোট দিলে বেচতে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে? যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা বলে, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ওনারা পিয়ার পদ্ধতির কথা বলে আর নির্বাচনের জন্য বাড়িতে বাড়িতে যায় ভোট চায়, মানুষকে অন্ধকারে রাখতে চায়। পিয়ারের কথা বলে আর যায় ভোট চায়। সারা বাংলাদেশে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিছে, লিফলেট নিয়ে নিয়ে ক্যান্ডিডেট ঘুরে আর বলে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। একদিক দিয়ে বোঝায় একরকম, আরেক দিক দিয়ে নিজেরা বাড়িতে বাড়িতে যাচ্ছে অন্ধকারে। যারা নিজেদের পরিচয় 17 বছর লুকিয়ে এই দোসরদের সাথে তাল মিলিয়ে তারা চলেছে। যারা পরিচয় গোপন করে চলে, গোপনে কাজ করে, তারা কি ভালো কাজ করে? এদেরকে কি বলা হয়? প্রতারক বলা হয়। মানুষ যখন আপনাকে বলবে যে এটা করেন, দেখা গেল অন্যটা করতেছে, তাহলে প্রতারণার শামিল না? আমি বলতে চাই, এই সমস্ত মুনাফিক প্রতারকের স্থান অন্তত টাঙ্গাইল হবে না আল্লাহর রহমতে।
আমরা যা বলি তাই করার চেষ্টা করি। আজান দিচ্ছে, আমি শুধু বলতে চাই, আমার বক্তৃতা শেষ করে দিব। এই টাঙ্গাইলের বিগত দিনে সন্ত্রাস হয়েছে, আগামী দিন ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, সকলকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলবে ইনশাল্লাহ। এই এলাকার কিছু উন্নয়নের কথা বলা হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে, আমি কথা দিতে পারি, আমি আপনাদের এই এলাকার যারা মুরব্বী আছেন তাদের সাথে কথা বলে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব আল্লাহর রহমতে। বিএনপি যা বলে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগণকে যখন যা বলেছে তা করার চেষ্টা করেছে না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছে জাতির সামনে। এই যে মারা আছে, প্রত্যেক ঘরে ঘরে ধনী গরিব নির্বিশেষে বিএনপি ফ্যামিলি কার্ড দিবে আগামী দিনে। ওই ফ্যামিলি কার্ডটি থাকে মাদের নামে, মারা যাতে সংসার চালাতে সুবিধা হয়, তারা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের সংসার চালাতে পারে, সমপরিমাণ টাকা কিংবা দ্রব্য সামগ্রিক পাবে। মাদের নামে কেন থাকবে? মারা যাতে সংসারে সম্মানিত হয়। নারীর সম্মানের বৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড থাকবে নারীদের নামে। আর প্রত্যেক ঘরে ঘরে হেলথ কার্ড দিবে যাতে স্বাস্থ্য সেবা পায় মানুষ। আর বেকার যুবকেরা রয়েছেন, আপনারা দেশ গঠন কাজে আপনারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন। আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা আসলে 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। এবং যারা কর্মসংস্থান না পাবেন তাদের জন্য ওই বিদেশে কিন্তু আপনার বেকার ভাতা দেওয়া হয়, বিএনপি ইনশাল্লাহ বেকার ভাতা সিস্টেম চালু করবে আল্লাহর রহমতে, চাকরি না হওয়া পর্যন্ত। কাজেই বিএনপি জনগণের দল, জনবান্ধব দল, জনগণ বিএনপির সাথে আছে, সেই জন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয় না? আমি একটি কথা বলতে চাই, এই মালা এই এলাকায় আজকে মিটিং পরিচালনা করছে, এইখানে রাশেদ আছে এবং শানু ভাই আছে আমাদের। আমি আমার মিটিং এ সবাইকে বলি যে আমার মিটিং এ দাঁড়িয়ে তোমরা যদি অন্যায় কাজ করো সেটা কিন্তু আমার উপরে দায়ভার আসবে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, বিগত 17 বছর এই টাঙ্গাইলের জনগণ সন্ত্রাসের কবলে নিমজ্জিত ছিল। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা আসলে, দায়িত্ব নিলে টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না। সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারা যদি আমার পাশে থাকে হবে? যদি চাঁদাবাজ জি হয়েছে, সেই চাঁদাবাজদেরকে আমরা রুখে দিতে চাই। টাঙ্গাইলে কোনো চাঁদাবাজ থাকবে না আগামী দিনে ইনশাল্লাহ। কিশোরদেরকে ব্যাপথে নেওয়া হচ্ছে, কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। আমরা কিশোরদেরকে জীবন গঠনের কাছে আমরা কাজে লাগাবো। সেই জন্য আমি বলতে চাই, আপনারা মুরব্বী, আমার মঞ্চে আপনাদের এলাকার অনেক ছেলেপেলে আমার সাথে আছে, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাকে সরাসরি বলবেন। বা এই যে মাহমুদুল হক শানু, সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে? এই যে মালা, সে কি করে? করলে বলতে পারেন। এই যে ইমন, ওকে কোবানো হয়েছে বিগত দিনে, আওয়ামী লীগ তাকে এই জায়গায় কোবাইছে। ইমনের কি এই অভিযোগ আছে? আমার পিছনে জিকু আছে, জিকুর কি এই অভিযোগ আছে? নিয়াজ আছে, তাদের এই অভিযোগ আছে? রাশেদ যুবদলের সভাপতি, এই অভিযোগ আছে? যদি থাকে, ছোট ইমন আছে। আমি বলতে চাই, আমি পূর্বেও বলেছি, ইনশাল্লাহ নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব, উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করব, যাতে করে মানুষ মনে করে এই টাঙ্গাইল টাউনটি উন্নয়নের মডেল টাউন। এই টাঙ্গাইলকে এক সময় বলা হতো শিক্ষা নগরী, এই টাঙ্গাইলকে এক সময় বলা হতো
ক্রিয়ানগরী একসময় বলা হতো সাহিত্য সাংস্কৃতিক নগরী, আর সেই টাঙ্গাইল বিগত দিনে তারা সন্ত্রাসের নগরী পরিণত করেছিল। আমরা আদর্শিক টাঙ্গাইল গড়ে তুলতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আল্লাহ রহমতে আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়ন, সন্ত্রাস, মাদক মুক্ত নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতা কি পাবো? ইনশাল্লাহ। আমি আপনাদের সেবা করার জন্য আল্লাহ যাতে সেই তৌফিক দান করে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও নামাজে যাব আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে।